মিরাজ তাহলে 10-15 দিন বাদে যাইছিস। জি স্যার আইছি, আমার কাম কাজে বুঝলেন না, তাও আইছি। আর মোতালেব 7-8 দিন বাদে আলি, বেতনটা আনছিস? স্যার বেতন নিয়ে আইছি, দেবো নে যাওয়ার সময়। সবারই দেখতেছি, তাহলে মশরফে দেখতেছি নাকি? স্যার নাইছি। তাহলে তুই আইছিস ভালো কথা, তুই আবদালি কে? স্যার ওই যে আজকেও বেতন আনতে পারি নাই, আপনি এসে আগে আগে বেতন চাইবেন, একটা মান সম্মানের বিষয় আছে না? তাই বলে পাশে বসা লাগবি, সামনে গিয়া। মিম, তোমার তো পড়াশোনা করতে চাও না, তাহলে তুমি কি করবে? আমার ভালো লাগে না। তোর পড়াশোনা হবে কি? তোর বাপ তো অল্প বয়সে ফোন কিন দিছে। তাহলে তোমরা সবাই পড়াশোনায় ফিরে আসো। আর মিরাজ, বলো তো কোন পানির লেজ নাই? Oh my god. স্যার স্যার গন্নি স্যার, আমি আপনার গন্নি বানা দেবো স্যার, ল্যাস ছাড়াই উঠবি। স্যার এইটাই ঠিক এত কঠিন প্রশ্ন পাইলে দেবো কে দেয়া? এগিরে পড়াবের গেলি আমার জীবনটাই থাকে না। এই গুন্নির পান্ডা কি এই পান কোম্পানি দিছে? স্যার স্যার গরুই হবে স্যার, গরু না হলে স্যার গরুই হবে। গরু গাল দেখায় পাও দেখাটে, লেজের বাল না থাকলে কি স্যার? আমি জানতাম তোরা পারবি না, হুদি তোকে দামি দামি প্রশ্ন ধরবে গেলাম। এই তুই এখন প্রশ্নের উত্তর ক, ভালো করে কইস। স্যার আমি তো প্রশ্নই জানি না, উত্তর কেবে করে কব? এগিরে পড়াবের আলি পাগলি হয়ে যাবো নে। এই তুই কত দেহি কোন পানি ছোট কালে প্যান পরে থাকে আর বড় হলি প্যান পরে না? স্যার ওই তো আমাকে সাকিব। হ্যাঁ, স্যার ওই শালা পাগল, ছোট থাকতে প্যান জামা কাপড় সবই পরতো, বড় হয়ে গেলে পাগল হয়ে গেছে, আর প্যানও পরে না জামাও পরে না। স্যার এই শালা মনে করছে আমার প্রশ্নটা পারবো না। তোর হইছে, তুই যে উইর মারতেছিস। এই মুতালেব তুই ক। স্যার আমার কি প্রশ্ন ধরবে নে? তোর প্রশ্ন তুই ক। 1 কেজি বস্তায় কয় কেজি সিমেন্ট ধরে? স্যার এত কঠিন প্রশ্ন ধরলে হয়? আমি ছোট কালতে গাছ গাছালি নিয়ে পড়াশোনা করছি, এই গাছ গাছালি নিয়ে পড়াশোনা কিছু ধরে না আমার, আমি বলতেছি। তালি এখন ক, কোন গাছে ফল নাই? স্যার এত সহজ প্রশ্ন ধরছেন, এ তো আমি পারি, এ তো গুড় গাছ। তালি গুড় গাছ কে প্রকারে হয়? এ পাতার যে দাম বেশি হইতে খায়। মাসুদ এবার তুই ক, কোন পানি বুক দিয়ে হাঁটি বেড়ায়? স্যার আমি তো জানি সাপ হবি স্যার, আপনি দেখেন না সাপ হলো বুক বাইতে আইটে যায় স্যার, সেজন্য স্যার এই যে সাপে আত্মাও নাই। হ মাসুদ তোর হইছে, তুই একেবারেও ফেল না, তোর একটু হলেও টাইনে টুইনে হইছে, তুই পাস। স্যার আমার তো ইটলি হইছে, আর এই শালারা তো কিছুই পারে না, সব হলো রং অ্যান্সার দেয়। তালি মিরাজ তুমি কও, ডাজন মিটারের বাংলা কি? স্যার কারো ঠাপাইনের টাইম নাই, আমার রাজ্যে আমি রাজা। মিরাজ, এইটাই সঠিক। স্যার এইটাই সঠিক, ওই প্রশ্ন এইটাই সঠিক হবে স্যার, এইটাই রাইট। আমি তো মরে গেলাম, এগের সাথে পাইরে উঠতেছি না। এই মশারফ, এই তোর কাছে কিছু টাকা পাওয়া যাবে না? কই স্যার, সেদিনকে মনে হলো দিলাম না, আবার কিসির টাকা যাচ্ছেন? সেও তো 1 বছর 3-4 মাস হইছে। স্যার বলে টাকা বাড়িতে ঠিকই দেয়, আপনার আমি কয়া দেবো দেয়া, ও অর্ধেক টাকা নেয় আর আমি অর্ধেক টাকা নেই, বাদ করি নেই দুইজন। মানতেছেন কে? এরপর থেকে আপনার অর্ধেক দেবো না। আমার বাড়ির কাছে আমি কি করছি স্যার? স্যার একটা কথা আছে, মিরাজার মুতালেব কসমিক টাকা দিয়ে মাল খায়। স্যার আপনি কি সাল মাল পড়ান, ওয়াশিং এর ঠামাইলে মাল কিনে খায়, এটা আমিই ভালো। আপনি বেতনই দেই না, মালও খাই না, বেতনও দেই না। সাউল বল আমার কসিংই মাল খাওয়ার গল্প করে সেটুক বয়সে। এই হাত দে, এই হাত দে। স্যার 1 মিনিট একটা কথা কথা আপনি ক। স্যার একদিনকে মাল নিয়ে এসে আমরা খাবো না স্যার, আপনি খাওয়াবো না, হ্যাঁ মিটে স্যার। মিরাজ সেই বানানে বানায়, বাগানে বসে বসে খাই স্যার মিরাজ। আমার কসিংই মাল টাল খাওয়া হবে না, হাত দে। ওই হাত দে। সাউল বল মাল খাও না, খাওয়াবো। আজ তোর বাপ বের কাছে ফোন দিয়ে কব মাল খাওয়ার গল্প করে, পড়বেন পারে না। হে মাসুদ, তোর গার্লফ্রেন্ডের নাম কি?
অ্যাঞ্জেল চান্দিদা। আমার গার্লফ্রেন্ডের নাম তোর কাছে থাকছি কে রে? হ্যাঁ? টাকা টাকা তোর তো আমার গার্লফ্রেন্ডের নাম তুই লিখতেছিস কে? গার্লফ্রেন্ড নাম তো করলি কে? তুই হোস্ট করলি। তো হইস করলি বল লাগবে আমার খাতা আমি লিখছি আমি গামলা না আমি সিরিয়াল দেবো না, আমি ওবেন না, আমি আমার সিরিয়াল খাতা দে দেবো। আমার খাতা দে স্যার এটা আমি খাতা সিরি কি করলাম বাড়িতে কয় খাতা কিনে খাতা কম সিরি করলো আপনি এটা বিচার করেন তাড়াতাড়ি এগেরে নিয়ে আর পারলাম না, এই সাধারণ বিষয় নিয়ে তোকে ঝগড়া করা লাগবি। তোর গার্লফ্রেন্ডের নাম তুই করলি কি ওর কাছে? স্যার আপনি কোচিং এ পেন বিষয় নিয়ে কথা বলে আপনি কিছু বলেন না, আপনি কি হইছেন? আপনি কোচিং এর পড়বই না। এই শোন, আমার কোচিং এ একটা ছাত্রী আসতেছে, তোরা এতদিন যায় যে যাই করছিস কোনো ডিস্টার্ব করিস না। ও কলা মেম্বারের মিয়া, ওর কোনো ডিস্টার্ব করিস না, বুঝছিস মিরাজ? আর তোরাও কম শুনে রাখিস, ওর হাতে কোনো জারিমু করিস না। সাদিয়া কই আসো? মিরাজ মালটা তো তোর কাছে বইছে, নাম্বারটা ব্যবস্থা করে দিস না কেন? ধরো শালা, মালটা আমার কাছে বসে আমি নাম্বারটা নেবো। শোনা, তোমার কি টাচ ফোন আছে নাকি? নাম্বারটা দেওয়া যায় না। মাসুদ মালটা আসতে না আসতেই ওরা দুইজন নাম্বার নেওয়ার ব্যবস্থা করতেছে। কে বইলো? ভাই দোস্ত চল নাম্বার আমরা নেওয়ার ব্যবস্থা করি, উইকেটটা আগে নেই দোস্ত। কোচিং ছুটি দেওয়ার সময় পাঁচ পাঠা দেবো, তোর নাম্বারটা নেওয়ার ব্যবস্থা করে, ঠিক আছে? আরে আমি গেলে আমার গার্লফ্রেন্ড এটা আছে না, সানিদা আছে না, মারবি না আমার, তুই যাস। তাহলে আমি যাবো না, তুই টেনশন নিয়ে কোনো পিছার নিস না, আমি আসি। যদি কোনো রকম ভাবে আমি নাম্বার নিবে দেবো না, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এই তোর কথাবার্তা কিন্তু ভালো হচ্ছে না। এর আগেও কলাম আমার কোচিং এ 3-4টে মেয়ে আইছিল, তোদের লাগি কলাম চলে গেছে। এই তারিখে যদি যায় মেম্বারশিপ কলাম আমার থাক পেরিয়ে দিবেন না এলাকা। কথাবার্তা একটু হিসেব করে কোস। দূর স্যার আপনি খালি আমাকে উল্টে পাল্টা ভাবেন। আমরা ভুলের মধ্যে দেই না আমাকে রে, আমাকে কোচিং একটা মেয়ে আসলি আমরা ভুলের মধ্যে দেই না, আপনি আমাকে উল্টে পাল্টা ভাবেন। আমরা তো পড়ার বিষয়ে আলোচনা করতেছি কি রে? আমি তোমাকে চিনি, তোমরা যে কতবার ভালো মানুষ। স্যার মেলাক্ষণ ধরে পড়াচ্ছি আর মাইকটা তো কম দিলেন না, গা তো ব্যথা করে বানালাইছে। আজকের মতো ছুটি দেন, কালকে আসবো না তাড়াতাড়ি। আচ্ছা তাহলে যা, আর যারা টাকা নিয়ে আসিস দিয়ে যাস, আর যারা আনিস নেই কাল নিয়ে আসিস। মাল খোর করে কন আপনি একটা আমারে মাল খাই ধরে ছাদের নিচ খাই মাল খাই গের কন, আমরা তো তার দিগের পাই না তাই কি তা তো মাল খাই না টাকা নিয়ে। আর মিরাজ মাল খাইস আর যাই করিস টাকা কটা দিস। কত টাকা দিল আমার মোদের পেছনে দয়াল।